এইচএসসি লাইফে তুমি অনলাইনে অফলাইনে বিভিন্ন টিচারের নাম শুনবা, অনেকে ওই টিচারের কাছে যাবা, তোমার বন্ধুরা বলবে যে এই টিচার খুবই সেরা, খুবই ভালো পড়ায়, কিন্তু তুমি একটা জিনিস অ্যাস্টনিশিংলি লক্ষ্য করবা যে তুমি এই টিচারের কাছে পড়ে কিছু টপিক বুঝো নাই, বা কিছু টপিক এই টিচারও পারতেছে না, কিছু চ্যাপ্টার এই টিচার পারতেছে না। এইচএসসি লাইফে এমন কোনো কোচিং সেন্টার নাই, তুমি উদ্ভাসে ভর্তি হয়েছো ভার্সিটি ইউনিট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, দেখা যাবে কিছু চ্যাপ্টার তাদেরও প্রপারলি ক্লাস হচ্ছে না। তুমি আমাদের কাছে ভর্তি হয়েছো, সানরাইজে ভর্তি হয়েছো, কোনো জায়গাতেই কমপ্লিট কোনো সলিউশন নাই। এটাই হলো এইচএসসি লাইফের আইরনি, যে তুমি এখানে কোনো কিছুর কোনো কমপ্লিট সলিউশন পাবা না। এটা হইতে পারে তোমার টিচারের ক্ষেত্রে, এটা হইতে পারে তোমার প্ল্যাটফর্মের ক্ষেত্রে, এটা হইতে পারে তোমার ক্লাসের ক্ষেত্রে, এবং সবচেয়ে বড় ভয়ানক ব্যাপার হলো এটা হইতে পারে তোমার বইয়ের ক্ষেত্রে। এইচএসসি লাইফে এমন কোনো বইই নাই যেটা 100% কারেক্ট বা 100% অল এনকম্পাসিং। তো সেক্ষেত্রে এইচএসসি লাইফে তোমাকে বেশ কিছু জায়গা থেকে পিক আপ করে নিয়ে আসতে হবে, যে এই চ্যাপ্টারটা এইখানে ভালো, ওই চ্যাপ্টারটা ওখানে ভালো। যেমন আমরা যখন একাডেমিক টু অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, আমরা তোমাকে 12 ধাপের ক্লাস দেই, 2000 ক্লাস, 200 লেকচার শিট, 600 এক্সাম, মানে এভরিথিং ইউ ক্যান এভার ড্রিম অফ। তুমি একটা অ্যাপে ঢুকে এই প্রত্যেকটা ক্লাস করতে পারবো, তোমার ফেসবুকে কোনোদিন আসতে হবে না। কিন্তু তারপরও আমি কি বলবো যে এটা কি কমপ্লিট সলিউশন? উত্তর হলো এটা বললে আমার মিথ্যা হবে, এটা মিথ্যা আমি বলবো না, এটা কখনোই কমপ্লিট সলিউশন না। তোমাকে কিছু ক্ষেত্রে যে সাবজেক্টগুলোতে তুমি দুর্বল, তুমি ধরো তুমি ম্যাথ খুব কম পারো, তোমাকে অবশ্যই বাসা টিচার নিতে হবে, অবশ্যই 100%। তুমি অনলাইনে পড়ো, অফলাইনে পড়ো, ব্যাচে পড়ে তোমার হবে না, বাসায় টিচার নিতে হবে যদি তোমার আর্থিক সক্ষমতা থাকে। তো সেক্ষেত্রে এইচএসসি লাইফে কোনো কমপ্লিট সলিউশন কোনো বই, কোনো কোর্স, কোনো টিচার, কোনো প্ল্যাটফর্ম, কোনো ভাইয়া দিতে পারবে না। বেশ কিছু জায়গায় তাদের ঘাটতি থাকবে, সেই ঘাটতিগুলোকে নিজে ফিল আপ করতে হয়। এটা মনে রাখবা, জাস্ট বিকজ কাউকে গালি দিয়ে তোর তো এটা ভালো না, ওর কোনো যায় আসে না, দ্যাট টিচার ডাজন্ট কেয়ার, বাট এটা তোমার প্রবলেম, তোমার ইস্যু, তোমাকে সলভ করতে হবে। সো একটা সোর্স থেকে পিক আপ না করে কয়েকটা সোর্স রাখা বেটার। এই জন্য কিন্তু আমরা আমাদের অ্যাডমিশন কোর্সটা বলি যে তুমি উদ্ভাসে কোচিং করো 100%। আমি নিজে উদ্ভাসের স্টুডেন্ট, উদ্ভাসে পড়ার পরে তুমি যদি কমন পাইতে চাও, কিছু জায়গায় ইস্যুস থাকে, তা এটার সাথে তুমি আমার কোর্সটা কিনে রাখো। কিছু চ্যাপ্টার তোমার আমার এখানে বেটার লাগবে, ওখানে ক্লাস বড় হয়েছে, তুমি এখানে একটা শর্ট ক্লাস পাবা, ঠিক আছে? এরপরে আসো, সেটা হলো যে টু মাচ কন্টেন্ট। দেখো এইচএসসিতে 2 বছরের টাইম লাইন, তাই না? কিন্তু মনে হয়তো 2 বছর, কিন্তু তোমার এখানে ফিজিক্সের 2টা বই, কেমিস্ট্রির 2টা বই, বায়োলজির 2টা বই, ম্যাথের 2টা বই, আইসিটির একটা বই, বাংলার 2টা বই, ইংলিশের 2টা বই, অ্যাডমিশনের প্রত্যেকটার আবার ভার্সিটির বই আছে 7-8টা, ইঞ্জিনিয়ারিংয়ের বই আছে 17-18টা, মেডিকেলের বই আছে 4-5টা, আবার এখানে আছে জিকের বই আছে, আবার তুমি বিভিন্ন ভাইয়াদের বই যদি নাও আরও আছে, আবার প্রত্যেকটা বইয়ের আবার 16টা করে পর্যন্ত রাইটার আছে। তুমি তাহলে চিন্তা করো কত কন্টেন্ট এইচএসসি লাইফে, মানে এটা হলো একটা মহাসাগর, বুঝছো? এইচএসসি হলো একটা মহাসাগর। তুমি যদি এইচএসসির পড়া শুরু করো, তোমার শেষ করার কোনো অপশন নাই। সো ইউ হ্যাভ টু নো হোয়েন টু স্টপ, কতটুক পর্যন্ত স্টপ হবে, কত দূর পর্যন্ত আমি যাব। এই জন্য যখন আমরা 12 ধাপের ক্লাসের কারিকুলামগুলো সাজাই, আমরা যেটা করছি যে আমরা একাডেমিকে অনেক ক্লাস রাখছি, মানে একাডেমিকের এক একটা চ্যাপ্টারের উপর 10টা-12টা চ্যাপ্টার, যে তুই সব ডাইমেনশন শিখ ভাই। এই ডাইমেনশন শেখার পরে তুই তারপরে এবার টেস্ট পেপার সলভিংয়ে যা। টেস্ট পেপারে কিন্তু আমরা শুধুমাত্র টেস্ট পেপারে কোশ্চেন করেছি, তখন তুমি দেখবা যে না, চ্যাপ্টারে 100টা টপিক থাকলেও টেস্ট পেপারে 20টা টপিকে বেশি আসতেছে। আমরা সাথে Q&A সেশন দিছি, রিজন একটাই, যাতে তুমি বুঝতে পারো যে সব আমার লাগতেছে না। এই জায়গায় এইচএসসির মজাটা, যে কন্টেন্ট অনেক বেশি হইলেও সব লাগে না, সব জানতে হয় কিন্তু সব পারতে হয় না। সো কোথায় কোনটুকু তোমাকে পারতে হবে এইটা ডিফারেন্সিয়েট করা এইচএসসি লাইফে খুব জরুরি, এবং এইটা ডিফারেন্সিয়েট করতে তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে হলো Q&A, বা আমাদের কন্টেন্টগুলোতে আমাদের টিচারদেরকে স্ট্রিক্ট নির্দেশনা দেওয়া আছে, আপনি সব পড়াইলেও ক্লাসে বলে দিবেন যে কোনটা ইম্পর্টেন্ট। আমরা Q&A সেশন ডে 1-এ তোমাদেরকে পিডিএফটা অ্যাড করে দিই, যাতে তুমি বিগত বছরের বোর্ডের কোশ্চেন দেখে ডিসাইড করতে পারো। আমাদের এখানে তুমি দেখবা বুয়েট, মেডিকেল এবং ঢাবির কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। ওই কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাসগুলো করলে তুমি বুঝতে পারবা যে ওইখানকার বুয়েটে কী কী টপিক থেকে কোশ্চেন আসতেছে, ঢাবিতে কী কী টপিক থেকে কোশ্চেন আসতেছে, ঠিক আছে?